গুড মর্নিং রাহুল বাবু। আরে আমি আবার কবে থেকে বাবু হলাম? আসো দাদা, বসো বসো। আর বলো কি খবর? এই যে দাদা চলে যাচ্ছে মোটামুটি। আরে চলে যাচ্ছে বলছো কি গো? বলো দৌড়াচ্ছে। এখানে কি মোবাইল সারানো হয়? দেখলাম একটা মেয়ে পরনে সাদা সালোয়ার কামিজ, চোখ মুখ উদ্ভ্রান্তের মতো, খুব ব্যস্তভাবে হাতে ধরা মোবাইলটা দোকানের কাউন্টারের ওপর রেখেই বলল, দেখুন তো কি সমস্যা, ফোনটা অন হচ্ছে না কেন? রাহুল, তাহলে তুমি কাজ করো, আমি আসলাম ভাই। হ্যাঁ আচ্ছা দাদা, পরে কথা হচ্ছে। সময় লাগবে নাকি? না না না, এক্ষুনি দেখে দিচ্ছি। দেখে তো মনে হচ্ছে ডিসপ্লেটা গেছে, আরো ভালো করে দেখতে হবে। সারাতে কত খরচ লাগবে? সব কিছু না দেখে বলি কিভাবে বলুন তো? তাও 1000 ধরে রাখুন, দুদিন বাদে আসুন। এটা রাখুন। আরে আরে না 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 না, এখনই টাকা দিতে হবে না, আগে দেখি কোথায় কি খরচ হচ্ছে, তারপর না হয়। আরে এটা অ্যাডভান্স হিসেবে রেখে দিন। আমি কিছু বলার আগেই মেয়েটা টাকাটা কাউন্টারের ওপর রেখে তড়িঘড়ি ভিড়ের মধ্যে যেন কোথায় হারিয়ে গেল। আর দেখতে পেলাম না তাকে। যা বাবা, আজব তো। দিন সাতেক পর একদিন সন্ধ্যায় দোকান খুলতেই হঠাৎ শোকেসের কোণার দিকে চোখ গেল। খেয়াল পড়ল সেদিনের মেয়েটির সেই মোবাইলটার উপর। আরে প্রায় সপ্তাহখানেক হতে চলল, এই ফোনটা তো কেউ নিতে এলো না। সেদিন তাড়াহুড়োয় কোনো বিলই দেওয়া হয়নি, তাই মেয়েটির সাথে যোগাযোগ করার কোনো নাম্বার বা অ্যাড্রেসও তো নেই। ফোনটা হাতে নিয়ে চিন্তায় পড়ে গেলাম, কি করা যেতে পারে। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা অন করলাম, যদি কোনো নাম্বার টাম্বার পাওয়া যায়। না, একটা কন্ট্যাক্টও সেভ নেই, ফোন পুরো ফাঁকা। বেমক্কা ফোনের গ্যালারিতে হাত পড়ে যেতেই একটা ছবি সামনে এলো, আর তারপরেই আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল নিমেষে। কি দেখছি আমি? কি বিভৎস এই ছবি! একটা মহিলার রক্তমাখা ছিন্ন বিচ্ছিন্ন শরীরের ছবি। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো, হাত কেঁপে উঠলো থরথর করে, মাথার ভিতরে সব তালগোল পাকিয়ে গেল। কি করব কিছু বুঝে উঠতে পারলাম না। মনে হলো এক অজানা বিপদের সংকেত নয় তো। সেদিন ওই মেয়েটির আচরণ সুবিধে লাগেনি, পাছে আমিও না বিপদে পড়ে যাই। রাহুল, বাবা রাহুল। হ্যাঁ মা, আসছি, দাঁড়াও। বলো। দেখ তো, এই ফোনটা তখন থেকে বেজে চলেছে। এই ফোনটা তুমি কোথায় পেলে? কেন? ওই 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 ঘরেই তো ছিল, ভাবলাম তোর কাজের ফোন হবে হয়তো। ওই দেখ, ওই দেখ। হ্যালো। শোন, আর রিস্ক নেওয়া যাবে না। মেয়েটাকে মেরে বস্তায় ভরে ওই শ্মশানে পুঁতে আসবি। একটা কথা মাথায় রাখবি, কাক পক্ষীতেও যেন টের না পায়। কেউ কিচ্ছু জানতে পারবে না, তুমি নিশ্চিন্ত থেকো। এখন এটা রাখ, কাজ শেষ হলে আরো পাবি। হ্যালো 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 হ্যালো, কে? কি আশ্চর্য, কথা বলছেন না কেন? হ্যালো হ্যালো। কি হলো রে বাবু? কি হয়েছে? কিছু সমস্যা হলো না কি? না না না, কিছু না মা, তুমি ঘুমোতে যাও। কি জানি বাপু, আজকালকার ছেলে পিলেদের না ব্যাপার স্যাপার বোঝা যায়। ভয় প্রমাদ গুনলাম আমি। এবার বিষয়টা যেন হাতের বাইরে চলে যাচ্ছে। মনে হলো আজ যত রাতই হোক, একবার আমাকে পুলিশের কাছে যেতেই হবে। সমস্ত বিষয়টা তাদের জানানো দরকার। স্কুটার স্টার্ট দিয়ে রাস্তায় নামতেই ঠান্ডা জলো কুয়াশা কাঁপিয়ে দিল আমার সারা শরীর। তিলদণ্ড দেরি না করে স্কুটার ছোটালাম। ম্যাডাম ম্যাডাম, বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আপনি আমায় বাঁচান। আরে আরে আরে, আপনি আগে বসুন, শান্ত হন। এই নিন, এই নিন জল খান। হুম হুম, এবার বলুন। ম্যাডাম ম্যাডাম, এই যে এই ফোনটা যবে থেকে আমার হাতে এসেছে, তবে থেকে আমি বিপদে পড়ে গেছি। আচ্ছা, ডিটেলসে বলুন তো, এত রাতে কি ব্যাপার? ম্যাডাম ম্যাডাম, আমি মোবাইল সারাই করি। এই রেল গেটের পাড়েই আমার একটা ছোট দোকান আছে। প্রায় 1 সপ্তাহ আগে একজন মহিলা এই ফোনটা আমাকে সারাতে দেয়। তাড়াহুড়োর কারণে
ফোন নাম্বার বা ঠিকানা কোনোটাই রাখা হয়নি। কথা ছিল 2 দিন বাদে এসে উনি ফোনটা নিয়ে যাবেন, কিন্তু সপ্তাহখানেক পরেও যখন উনি এলেন না, তখন ওনার মোবাইলটা ঘাটাঘাটি করতে গিয়ে একটা ছবি পাই। এই যে ম্যাডাম, গ্যালারিটা খুলুন, দেখতে পাবেন। দেখেছেন দেখেছেন, এখানে শেষ নয়। আজ রাতেও হঠাৎ করে ফোনটা বেজে উঠল। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরেই শুনতে পেলাম ফোনের ওপাশে কারা যেন কথা বলছে। কোনো মহিলাকে খুন করে কোথায় যেন পুঁতে রাখার কথাও বলছিল ওরা। আমার ভীষণ ভয় করছে ম্যাডাম। আপনি এক্ষুনি একটা এফআইআর লিখুন, আর দয়া করে এই ফোনের মালিককে খুঁজে বের করুন। এ কি, সবকিছু শোনার পরেও আপনি হাসছেন? আচ্ছা আপনি বলুন, আপনি তো বললেন যে আপনার ফোনের দোকান আছে। হ্যাঁ, তার সাথে এর সম্পর্ক কি? আপনি যখন ফোনের কাজকর্মের সাথে যুক্ত, তখন আপনি নিশ্চয়ই জানেন ক্রস কানেকশন বলে একটা ব্যাপার আছে। তাছাড়া এখনকার এই ইন্টারনেটের যুগে কত ছেলেপুলে প্র্যাঙ্ক কল হ্যান ত্যান করছে। আপনার কাছে ওই রকমই ফোনটা কিছু একটা এসেছিল, বুঝেছেন? সিম্পল ব্যাপার। তাহলে ওই বিভৎস ছবিটা? আরে কোথায় ছবি? গ্যালারি তো পুরো ফাঁকা। কি? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি নিজের চোখে একটা বিভৎস ছবি দেখেছি। এখানে একটা মেয়েকে নৃশংসভাবে খুন করা হচ্ছে, সেই ছবি। আশ্চর্য! যদি থাকতো তাহলে গেল কোথায়? এটা কি ম্যাজিক নাকি? যান যান, শুধু শুধু সময় নষ্ট করবেন না, এখন অনেক রাত হয়েছে, জান তো। থানার বাইরে স্কুটারের লক খুলছিলাম, অগত্যা বাড়ির দিকেই রওনা দেব বলে হঠাৎ একটা দেওয়ালে আমার চোখ আটকে গেল। দেওয়ালে বেশ কিছু ছবি, তার মধ্যে একটা আকারে বড় অস্পষ্ট ছবি দেখতে পেলাম, নিরুদ্দেশ সম্পর্কিত। আরে, এ তো সেই মহিলা যিনি সেদিন আমাকে এই ফোনটা সারাতে দিয়ে গিয়েছিলেন। পাশেই 2জন কনস্টেবল দাঁড়িয়ে ছিল দেখলাম। ওনাদের তড়িঘড়ি জিজ্ঞেস করলাম, এই যে দাদা শুনুন, এই মহিলার ছবি এই নিরুদ্দেশ সম্পর্কিত পোস্টারে কি করছে? যাদের খুঁজে পাওয়া যায় না তাদেরকেই তো নিরুদ্দেশ বলে নাকি? ওনাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না? কতদিন? তা ওই 1 মাস হতে চললো। অসম্ভব, মাত্র দিন 7 আগেই ওনার সাথে আমার কথা হয়েছে। বলেন কি? এতদিনে যার খোঁজ কেউ দিতে পারলে না, সে কিনা আপনার সাথে দেখা করেছে? হাসালেন মশাই। ঠিক তখনই ফের ফোনটা বেজে উঠল। তিলদণ্ড দেরি না করে ফোনটা রিসিভ করলাম, পাছে ফোনটা কেটে যায়। হ্যালো? আমি বলছি, একটা ফোন সারাতে দিয়েছিলাম, সেটা কি সারানো হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে, কিন্তু আপনি? শুনুন, ফোনটা আমার এক্ষুনি দরকার। আপনি ফোনটা নিয়ে আমবাড়ি হাউসের উল্টো দিকে চলে আসুন। আর হ্যাঁ, আপনি একাই আসবেন, কোনো পুলিশ আনার চেষ্টা করবেন না। আরে শুনুন শুনুন, হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। দিশেহারা হয়ে অগত্যা ছুটলাম সেই ইন্সপেক্টরের কাছে। ম্যাডাম, ম্যাডাম একবার শুনুন, এইমাত্র। উফ, আবার কি হলো? আপনি তো আচ্ছা জ্বালাতন করছেন দেখছি। জ্বালাতন নয় ম্যাডাম, জ্বালাতন নয়। অদ্ভুত ব্যাপার, যে মহিলার মিসিং পোস্টার বাইরে ঝুলছে বড় করে, এটা সেই মহিলারই ফোন। কি বলছেন কি? তাকে তো আমরা 1 মাস যাবৎ হন্যে হয়ে খুঁজছি মশাই। ঠিকই বলছি ম্যাডাম, ওই মহিলাই আমার ফোন সারাতে দিয়ে গিয়েছিল, তাও 7 দিন আগেই। আর ম্যাডাম, ওই মহিলা এক্ষুনি ফোন করেছিল, বললো তার ফোনটা নাকি এক্ষুনি লাগবে, তারপর ফোনটা কেটে গেল। মানে? দিন তো ফোনটা একবার দেখি, দিন তো। আরে নাম্বারটাও তো অদ্ভুত দেখছি, এখানকার নাম্বার তো মনে হয় না। আচ্ছা, কোনো অ্যাড্রেস, মানে অ্যাড্রেস? হ্যাঁ ম্যাডাম, দিয়েছে তো। ওই কি যেন বললো? হ্যাঁ হ্যাঁ, আমবাড়ি হাউসের উল্টো দিকে। বলেন কি? যতদূর জানি ওখানে তো একটা শ্মশান আছে। শ্মশান? আচ্ছা, তাও একবার গিয়ে দেখা তো যেতেই পারে, কিছু তো নিশ্চয়ই পাবো। এ রতন, রতন, গাড়ি বের করতে পার, এখনই বেরোবো। আচ্ছা শোনো, তোমরা 3 জন এদিকে দেখো, ঠিক আছে? আর এই যে বিপ্লব, ভানু, তোমরা ওই দিকটা যাও, ভালো করে 4-5টা খুঁজে দেখো, হ্যাঁ? আর সন্দেহজনক কিছু দেখলেই আমাকে জানাবে। রাহুল বাবু, আপনি আমার সাথে আসুন, আমরা ওই দিকটায় গিয়ে দেখি। ম্যাডাম, ম্যাডাম, আপনার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। আর যাই হোক না কেন, এই ফোনটা আমি আর আমার সাথে রাখবো না। যত অনিষ্টের মূল এটা আপনাদের কাছেই রাখুন। ম্যাডাম, এদিকে কিছু একটা পেয়েছি মনে হচ্ছে। কই কই দেখি। আরে
এটা তো মনে হচ্ছে একটা কঙ্কাল। দেখেছেন দেখেছেন, আমি বলেছিলাম না কিছু একটা গন্ডগোল আছে। দৈবাত খুব শব্দ করে বিদ্যুৎ চমকে উঠল কোথাও। সে আলোর ঝলকানিতে আমার চোখ ধাঁধিয়ে গেল। আর তারপরেই ওরা সবাই যেন কোথায় উধাও হয়ে গেল। এ কি ম্যাডাম, ম্যাডাম কোথায় গেলেন? যা বাবা, কনস্টেবলটাই বা গেল কোথায়? আমাকে একা রেখে এই শ্মশানে সব গেল কোথায়? ওরা কেউ আর ফিরবে না। কে কে? আমি চমকে পিছনে তাকালাম। দেখি অদ্ভুত চেহারার এক নারী মূর্তি এগিয়ে আসছে আমার দিকে। সারা শরীর আগুনে ঝলসানো, মনিবিহীন দুই অক্ষি কোটর, ভেট ভেটে সাদা। তোকে বলেছিলাম না একা আসতে? ওই শয়তানগুলোকে কেন আনলি বল? কারা শয়তান? আমি কাউকে আনিনি, বিশ্বাস করুন। আমায় ছেড়ে দিন, আমি কিছু জানি না এসবের। শয়তান চিনিস না? ওই তোর সাথে যারা এসেছিল সব এক একজন উর্দিধারী শয়তান। ওরা তো শাস্তি পাবে, সাথে তুইও পাবি। আমি আমি কিছু করিনি, বিশ্বাস করুন। বরং বরং আপনাকে সাহায্য করার জন্যই তো ওদের কাছে। আমায় সাহায্য করবে ওরা? ওরা সব এক একজন খুনি। আমার সেদিনের কথা খুব ভালো মনে আছে, কিচ্ছু ভুলিনি। বাবা মা মরে যাওয়ার পর আমি একা হয়ে গেলাম। আমার কাকাদের নজর পড়ে আমাদের ওই বিশাল বাড়িটার উপর। একদিন মেজো কাকা এসে বলে, শোন নিপা, তোর একার পক্ষে এত বড় বাড়ি সামলানো মুশকিল। তাই আমরা ঠিক করেছি কোন একটা ভালো প্রমোটারকে দিয়ে দিলে বেশ কিছু টাকা পাবি, তার সঙ্গে একটা ফ্ল্যাট। তুই রাজি থাকলে আমার চেনাশোনা একজন আছে। মা বাবা এই বাড়িটাকে নিজের থেকে বেশি ভালোবাসতো মেজকা। আজ বাবা বেঁচে থাকলে তুমি এই কথাগুলো বলতে পারতে। দেখ, অত শত আমি বুঝি না, কাগজে সই করবি কিনা বল। এর আগেও আমি বহুবার বলেছি সই করব না। আচ্ছা, এরপর যা হবে সেসবের জন্য কিন্তু আমাদের দায়ী করতে পারবি না। এরপর থেকে দুটো গুন্ডা গোছের লোক আমার পিছু নিয়েছিল। আমি অতিষ্ঠ হয়ে থানায় রিপোর্ট করি, কিন্তু ওরা আমল দেয়নি। সেদিন রাতে দরজায় কড়া নাড়ার শব্দ পাই। কে? আমি তোর মেজকা, একটু দরজাটা খোল, দরকার আছে। এত রাতে? সব ঠিক আছে তো? আমি ছুটে গিয়ে দরজা খুলতেই দু তিনজন লোক ঘরের ভেতর ঢুকে আসে। কি 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 করছেন? কি? ছাড়ুন ছাড়ুন, মেজকা মেজকা বাঁচাও। আমি তোকে আগেই বলেছিলাম ভালোই ভালোই সই কর। ওই কই পেপারটা কই? এই যে এখানে চুপচাপ সই করো মামুনি। কিছুতেই আমি সই করব না। আমি এক্ষুনি এক্ষুনি পুলিশে ফোন করছি। পুলিশ? পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না, ওদের আমরা পকেটে রাখি। এই পালানোর চেষ্টা করছে, ধর 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 ধর। খুব সাহস না, খুব সাহস, গলার হাত থেকে পালানো। কি করছেন? কি করছেন? ছাড়ুন ছাড়ুন। এ কি করলি? আমি তোকে একটু ভয় দেখাতে বলেছিলাম, তোমরা ওকে খুন করে ফেললে। এবার কি হবে? কিচ্ছু হবে না, শরীরটাকে টুকরো টুকরো করে জ্বালিয়ে দেবো, কেউ বুঝতেই পারবে না। আর পুলিশকে নিয়ে একদম চিন্তা করবেন না। আমার শরীরটাকে টুকরো টুকরো করে আগুন ধরিয়ে দিল ওরা। তারপর সেই হাত পোড়া শরীরটাকে পুঁতে দিয়ে এলো এই শ্মশানে। কিন্তু এর মধ্যে আমার দোষ কোথায়? দোষ নেই বলছিস? একবারও সেই ছবিটা দেখে বোঝার চেষ্টা করেছিস ওই মেয়েটা আসলে কে ছিল? কে? ও, তুই কি চিনলি? মানে আমাদের সেই নিপা? হ্যাঁ, আজ থেকে 20 বছর আগে সেই স্কুলে শেষ দেখা। সুবিচার পাওয়ার আশায় মৃত্যুর পরেও তোর কাছে ছুটে গিয়েছিলাম। মনে হয়েছিল তুই পারবি, তুইও বুঝতে পারিস কি। এখন এখন এসব বলে কি লাভ? বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি যদি এসব আগে জানতাম আমি নিশ্চয়ই। আমায় শেষ সুযোগ দে, আমি এর শেষ দেখে ছাড়বো। ঠিক আছে, তোকে সুযোগ দিলাম। দেখ,
আমার আত্মাকে যদি শান্তি দিতে পারিস। সেই দুঃসহ রাতের পর বেশ কিছু মাস কেটে গেছে। ঝিমলি সেন ওরফে নিপা হত্যা মামলার সাথে যুক্ত প্রত্যেকের শাস্তি হয়েছে। পুলিশটাও বেশ শিক্ষা পেয়েছে। সবকিছুই ঠিক হয়ে গেল। শুধু এই ফুলের মতো মেয়েটার জীবন ঝরে গেল অকালেই।